মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো। কিছুক্ষণ লেখালেখির পর আওয়াজ একটা পাই, আর তেমনও রোদ উঠেছে। তো আওয়াজটা পেতে উপরের দিকে যখন তাকাই না, নিম গাছে কয়েকজন বসছে। ওরা আর কেউ নয়, হনুমানের দল। তো এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে সবসময়ই বলতে গেলে এরা থাকে, আর সোজা লাফ দেয় আমাদের ঘরে ওই দিকে চালটায়, পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। এদের জ্বালায় আমরা যেন অতিষ্ঠ হয়ে উঠেছি, কারণ এই যে এডবেস্টারগুলো ভেঙে যাওয়ার ফলে আমাদের বৃষ্টির সময় খুবই অসুবিধা হয়, বৃষ্টির জল ঘরের ভেতরে পড়ে। কিছুক্ষণ পর দেখতে পাই তারা আরো সঙ্গ সাথীকে নিয়ে চলে এসছে ওই জায়গায় বসার জন্য, তো রোদ পোহার জন্য হয়তো হবে। তারপর আমি খেতে চলে গেছিলাম। আজকে পান্তার সঙ্গে ছিল কুমড়ো ফুলের বড়া আর ছিল আলু মাখা। আমার বাড়ির সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তবে আমি ওই যে পড়তে বসছিলাম, মানে লেখালেখির কাজ করছিলাম, তার কারণে আমার দেরি হলো। খেতে বসে বৌদির সঙ্গে একটু গল্প করছিলাম আর খাচ্ছিলাম। সামনে মিন্টু দা এসে দাঁড়ালো, তো তার সঙ্গে আরেকটু কথা জমিয়ে ফেললাম। তারপর চলে এলাম এই যে দেখো চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড়গুলো রোদে ফেলতে। প্রথমে যে হাতটা দেখতে পেয়েছিলে না ক্যামেরার সামনে, ওটা ছিল কুটুর হাত। কুটু এসে ক্যামেরার সামনে আগে হাতটা দিল, দেখলো যে ক্যামেরাটা চলছে কিনা ঠিকঠাক। আর আমি যেখানটায়, ও তো সেখানটায় থাকবে অবশ্যই, তাই না? তো আমার জামা কাপড় সঙ্গে মায়ের কিছু শাড়ি ছিল, ওইগুলো ধুয়ে রোদে ফেললাম। আর হ্যাঁ, আমাদের সঙ্গে ড্রেসটা চেঞ্জ করে এখন বেরিয়ে পড়লাম নেমন্তন্ন বাড়ি খেতে যাওয়ার জন্য। আর আজকে যেহেতু রবিবার, সেই কারণে বাড়িতে তার জন্য ভাবলাম চলো খেয়ে একটু আসি। আর ওই যে দেখো কুটু আর মা সামনে যাচ্ছে, আর ওরা ওই পাশে ডাকছিল সবাইকে যে চলো খেতে চলো, তো ওরা বলছিল না দেরি হবে আমাদের। যাওয়ার পর ওইখানটায় দেখি অনেকটাই ভিড়, যেহেতু জায়গাটা খুব ছোট, সেই কারণে অনেকজন একসঙ্গে খেতে বসতে পারছে না, কিছু কিছু করে বসাচ্ছে, তো সেই কারণে ভিড়টাও ছিল। তারপর সবাই মিলে খেতে বসে পড়েছিলাম, কিন্তু কুটুর একটু অসুবিধা হচ্ছিল বাবু হয়ে বসার জন্য, তার জন্য ওইভাবেই ও খেতে বসেছিল। আর ওর খাওয়ার ছিল ডাল আর ভাত আর আলু ভাজা ছিল, তো ওই তিনটা দিয়েই খেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি ফিরবো, কিন্তু এঁঠো হাতটা আর ধোয়া হলো না, তার জন্য জলের কাছে যাচ্ছি, মানে যেখানটায় জল লাগানো আছে ওইখানটাই ধুবো। তো এই যে দেখো কাকিমার হাতটা ধুচ্ছে, আর আমার গালে দেখতে পেলে একটা সাদা দাগ, তো ওটা হচ্ছে আমার একজন জামাইবাবু পায়েস মাখিয়ে দিয়েছে আমার গালে। তারপর যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে কাকিমা, আমি, মা, কুটু সবাই মিলে বাড়ি ফিরছি আর গল্প করতে। লালুর সাথে দেখা হয়ে গেল, আর ওর বক্তব্য শোনো।
ওকে ডাকার পর ও তো বাড়ি ফিরলো। তারপর বাড়ি চলে এসেছিলাম এখন রাত্রিবেলা। মা বানাচ্ছে নারকেল সন্দেশ দাদার কাছে পাঠানোর জন্য, তার জন্য হেল্প নিচ্ছে আমার বৌদির কাছ থেকে। তো মা ওই পাকটা ভালোভাবে বানাতে পারে না, সেই কারণে বৌদির কাছ থেকে হেল্প নেওয়ার জন্য বৌদি এসছে এখন নারকেল সন্দেশ বানাচ্ছে। আমাকে বলছিল একটুখানি হেল্প করে দিতে, কিন্তু আমি করিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম আর বক বক করছিলাম। তারপর চলে এসেছিলাম দোকানে। এইখান থেকে জলজিরার প্যাকেট নিব, শেষ হয়ে গেছে, আর ওই অম্বল গুঁড়িও শেষ হয়ে